কিছু না মা, কষ্ট হয় মা। ওকে তো 2 দিন আগে আপনাদের হাসপাতালে নিয়ে আসছি। তো ডাক্তার দেখে একদিন রাইখা টেস্ট করে কইলো এবং কিছু হয়নি, বাসে নিয়ে যাও। ও মা, বাসে নিয়ে গেলে সেন্সলেস হয়ে যায়। সুজি, পেশেন্ট কি অবস্থা? স্যার নরমাল। আচ্ছা, এক কাজ করো, দেখো তো ইসিজি ফারুক আছে নাকি, আর কয়েকটা ব্লাড টেস্ট করা লাগবে। জি স্যার। সে কোথায়? কার কথা বলছেন? স্যার স্যার আমার মনে হচ্ছে স্যার মাথায় আঘাত লাগার কারণে স্মৃতিশক্তি চলে গেছে। আচ্ছা, আপনার মাথা ঠিক কোন জায়গাটা আঘাত লেগেছিল, মানে কি হয়েছিল যে বলতো কেন বারবার আপনার চলে যাচ্ছে? আরে আমার তো কিছু হয় না, আমি তো সেন্সলেস হয়ে যাওয়ার ঢং করছি, তাই দেখি আমি ভালো হয়ে যাও। মিস্টার নার্স, তিনশো 16 নম্বর কেবিনের ফাইল দুটো দেন। সুন্দর ছেলে, এতদিন পর তুমি হসপিটালে বোনের মতো একটা ছেলে পাঠিয়েছো। আমি জীবনে আর কিচ্ছু চাই না। মিস্টার নার্সের না পারে আমি মরে যাব। মিস্টার নার্সটা আমার চাই। নাম তুই যা যা। কি নাম আপনার? রাহাত। ভালো নাম কি? রাহাত কি খারাপ নাম? না না, মানে পুরো নাম কি? রাহাত রহমান। আমি হচ্ছে আখি। এই ফ্লোরের সবকিছু আমার কথায় উঠে বসে, সব দায়িত্ব আমার। এই হসপিটালের মালিক আপন চাচা আমাকে অনেকবার বলছে ডক্টর হইতে, কিন্তু আমি হই নাই। মানে আমার নার্সিং জবটাই ভালো লাগে, আমি এইটাই করবো। অন্য নার্সরা আশেপাশে চিপা চাপা ডাকলে গল্প করার জন্য যাবা না, এসব ফুচুর পাচুর এগুলো করবা। তোমার কথা বলতে মন চায়, কোনো কথা থাকে তুমি আমাকে বলবে, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, যাও। তুমি দাঁড়ায় আছো কেন? লিফটের জন্য? লিফটে অন্য নার্সরা উঠে নামে, দেখো না? লিফটে যাইতে হবে কেন? তুমি সিঁড়ি দিয়ে যাও। কমিউনিকেশন গ্যাপ, যোগাযোগে ঝামেলা। এই ফারজানা, তুমি এখানে দাঁড়ায় আছো? ভিজিটিং আউট শুরু হয়ে যাবে তো। রিপোর্টগুলো কালেক্ট করতে হবে না? তাড়াতাড়ি আসো। তোমার কাজ কি? কি আবার নার্সিং করা? যাও নার্সিং করো। কে কি করতেছো তো ওইটা তো তোমার দেখার কাজ না। তোমার কাজ তুমি করো, যাও। বললাম না, কমিউনিকেশন গ্যাপে যাইতেছে না, যোগাযোগে ঝামেলা। এই একটু কাছে আসো, কাছে আসো, আসো। তুমি যদি চাও তাহলে আজকে কমিউনিকেশনটা খুব কাছাকাছি নিয়ে আসতে পারো। যদি একটু সময় নিতে চাও তাহলে কোনো সমস্যা নেই। কি রে, জামা কাপড় চেঞ্জ করিস নাই? আমি তো তোর লেগে দাঁড়াতে পারবো না, তাড়াতাড়ি চেঞ্জ কর। তুই জায়গা আমি যাবো না। ওমা, কেন? আরে বলদের কথা বলো। আজকে আমার ভালো লাগে নাইট ডিউটি দিছে। হ্যাঁ না, দিছে যে আমার প্রত্যেকদিন নাইট ডিউটি করতে হয়, আমি তো প্রত্যেকদিনই করি। কি ব্যাপার? তুমি হসপিটালে কি করতেছো? আজকে আমার নাইট ডিউটি। আশ্চর্য, তোমার নাইট ডিউটি তুমি আমাকে বলবা না? তোমাকে বলবো কেন? ও ঠিক আছে। বাসায় যাও নাই? স্যার বাসায় যাচ্ছিলাম, কিন্তু আপনার সাথে একটা জরুরি কথা ছিল। জান্নাতে তো নাইট করার কথা, ওখানে বাসায় পাঠিয়ে দিতেছি, তুমি নাইট করবে। চলো ওখানে বলে দিচ্ছি। কিছু বলবা? না, আচ্ছা তোমার নাইট ডিউটি করতে কেমন লাগতেছে? কেমন লাগবে? রাত জাগতে হবে। আরে না, এই যে আমার সাথে নাইট ডিউটি করবা, এইটা তোমার কেমন লাগতেছে? নরমাল। আমার তো অনেক ভালো লাগতেছে। আচ্ছা শোনো, রাতে কিন্তু বেশি ডিউটি টিউটি হয় না, বেশিরভাগ রুগী না ঘুমায়। আর যদি তোমার সমস্যা হয় জাস্ট আমাকে বলবো, আমি এসে তোমার পেশেন্টগুলোকে দেখে যাবো। তোমার যদি ডিউটি করতে করতে ঘুম চলে আসে আমাকে বইলো, আমি সুন্দর করে তোমার মাথাটা এমন করে ম্যাসাজ করে দেবো, আর তুমি সুন্দর করে ঘুমায় যাবো। না না, আমি ডিউটি ফাঁকি দিয়ে ঘুমাবো কেন? আমি ঘুমাবো না। তুমি না একটু ম্যানেজার স্যারকে বইলো, তোমাকে যেদিন নাইট ডিউটি দেবে সেদিন যেন আমাকেও দেয়। নিজের ওয়ার্ডের ডিউটি রেখে সেইখানে সে প্রেম করতেছে। এই তুমি এখানে কেন? স্যার কিছু না, একটু কথা বলতে আসছি। কথা বলতে আসছো তুমি? তোমার ওয়ার্ডে যেতে হবে না, তুমি বাসা চলে যাও, তোমার ডিউটি সকালে। স্যার আমি বাসা চলে গেলে পেশেন্টকে দেখবে কে? পেশেন্ট দেখবো সেই টেনশন তোমার না, সেই টেনশন হলো আমার। তোমার ডিউটি সকালবেলা, আজকে নাইট ডিউটি করবো। আখি, এই তুমি নাইট ডিউটি করবা? তুমি নাইট ডিউটি করবা? জি স্যার। রাহাত তোমার ছুটি, আজকে নাইট ডিউটি করবো না, দুইজন। এই রাহাত, হসপিটালে যাচ্ছ? হ্যাঁ, আমিও তো হসপিটালে যাচ্ছি। আমি না রিকশা পাচ্ছি না। ওয়েট করো, পেয়ে যাবো। না পাবো না মনে হয়, মানে কেউ একটু লিফট দিলে ভালো হতো। দেখো ট্রাই করে কেউ লিফট দেয় কিনা। কে লিফট দিবে? আমাকে তো কেউ চিনে না, তুমি লিফট দিলে ভালো হতো। ও, আমি লিফট দেবো। হ্যাঁ বসো। তো দিছিলেন, ওগুলো আমি করে ফেলছি, রিপোর্ট চলে আসবে। আর এখন ক্যানোলা লাগায় জাস্ট ইনজেকশন গুলো দিয়ে দিব। ইনজেকশন দেবো না, কোনো ক্যানোলা হবে না। আপনি ভয় পাবেন না,
আপনি যদি ক্যানোলা এখন না লাগান আপনাকে বারবার অ্যান্টিবায়োটিক পুশ করতে হবে। আপনি একদম টেনশন করবেন, আপনি চোখটা বন্ধ রাখবেন, আমি দিয়ে দিচ্ছি। না না, আমাকে ইনজেকশন দিতে আসলে আমি কামড়ে দিব। হয়েছে কি তুমি নার্স তো তাই তোমাকে ভয় পাচ্ছে। এই শোনো, হয়েছে কি ইনজেকশনটা যদি না নেও না, আমি ডক্টর, আমি দিয়ে দিচ্ছি, তুমি একেবারেই ব্যথা পাবে না, মনে হবে পিপিলিকা কামড় দিয়েছে। হ্যাঁ, এই চোখ বন্ধ হয়ে গেছে। এই, চলো চলো চলো, খুলো খুলো। ওই 903 নম্বর ক্যাবিনের যে পেশেন্ট, ওনার অবস্থা তো খুবই বাজে। কেন স্যার, সিরিয়াস কিছু? আরে সিরিয়াস না, কিন্তু উনি তো সিরিয়াস করে ফেলছে। স্যার আমি একটু গিয়ে দেখবো। আচ্ছা দেখো, আমি পাশের ওয়ার্ডে আছি, আমাকে জানিও। হ্যাঁ, এই এই এই, এই কি করতেছো তোমরা? সেই ইনজেকশন দিবে না, ক্যানোলা কতক্ষণ ধরে ভালো মতো বুঝে নেবো। খোলো। ক্যানোলা দিতে হবে না। তোমরা কি কষাই? সর সর এখান থেকে। এই খোলো, হাত খোলো। কেউ আপনাকে ইনজেকশন দিবে না, প্লিজ বোঝার চেষ্টা করেন। রিল্যাক্স। এটা দিয়ে আমি আমার হাত কেটে আমার ভালোবাসাকে আমি জয় করবো। কি পাগলামি করছিস? একদম চুলতে আসবে না, তোকে কিন্তু না করছি। বলো এক আচ্ছা, আই লাভ ইউ, বলো বলো আই লাভ ইউ, বলো আই লাভ ইউ, বলো বলো দিলাম। এক তিন আই লাভ ইউ। তুই রাহাতরে আই লাভ ইউ বলতেছস? তুমি যদি ওরে আই লাভ ইউ বলো আমি কিন্তু আত্মহত্যা করব। একদম ইতিহাস রইতে যাবে যে হসপিটালের ভিতরে নার্স তার ভালোবাসার জন্য আত্মহত্যা করছে, মরে যাবো একদম। রাখো। ও মাই গড। এই খালি কি ব্যাপার? কার জন্য দাঁড়ায় আছো? রিকশার জন্য। এই খালি। আচ্ছা তোমার চাবিটা কোথায়? উফ, আচ্ছা আমি নিচ্ছি। আমার না মিষ্টি খেতে খুব ইচ্ছে করছে, বুঝলা? বৃষ্টি কি থেমে গেছে? বৃষ্টি আসলো কোথেকে? যাও, ওই সোজা গিয়ে ডান দিকে গলিতে যাবো। কি করছো আকি? কোথায় দিচ্ছ একটু দেখে শুনে দাও। কি অবস্থা পেশেন্টের? স্যার ভালো, মেডিসিন দিয়ে দিয়েছি। তুমি যে এখানে দাঁড়ায় আছো, জরুরি কোনো কাজ আছে? তাইলে কমিউনিকেশন যেটা কম্বো কিভাবে জানাবা না? শুনেন, আগামীকাল আমাদের এমডি স্যার আসবেন হসপিটাল ভিজিটে। আপনি প্রত্যেককে বলবেন সবাই যেন উপস্থিত থাকে এবং টাইমলি। ওকে? গ্যাপটার কথা মনে রাখো। জি স্যার। কমাইতে হবে। নোটিস। হ্যাঁ। এইভাবে স্যার যদি পেশেন্টকে ট্রিটমেন্ট করে স্যার পেশেন্ট তো মারা যাবে স্যার, আপনি মামলা খাবেন স্যার। এই মেয়ে, তুমি এটা কি করতেছো? এটা নাকি খেলার জিনিস? তোমার কাজে কোনো মনোযোগ নাই। তোমার যদি কাজে মনোযোগ না থাকে তুমি চাকরিটা ছেড়ে দাও আল্লাহর রাস্তায়। যাও, তুমি আমার চোখের সামনে থেকে যাও। আরেকটু হলে পেশেন্টটা মারা যেত। আমি কি করব? দোষ তো তোমার। আমার দোষ মানে? আমি তোমাকে বলছিলাম পেশেন্টের মাস্ক খুলে ফেলো। তোমাকে কতবার করে বললাম, তুমি তো বুঝোই না। আচ্ছা মানে আমি তোমাকে বললাম না অনেক বেশি। এর আগে কিন্তু এরকম প্রবলেম কখনো হয় নাই, মানে এরকম পাগল পাগল হয়ে যায়নি কখনো আমি। তুমি ফার্স্ট টাইম। তোমার কেউ আছে না? আচ্ছা আমরা ফ্রেন্ডস হয়ে থাকি, তোমার মতো একটা ছেলে ফ্রেন্ডস হয়ে থাকলেও ভালো লাগবে। ফ্রেন্ডস, ফ্রেন্ডশিপ তো করাই যায়। এখানে দুজনের চোখে চোখে করার কোনো লাভ নাই। কালকে সকালবেলা এমডি স্যার আসবে ভিজিটে, আমরা দুজনে চলে আসবো সকালবেলা। ঠিক আছে?
এই যে তুমি এখনো ডিস্টেন্সে আছো আমার সাথে, তোমার সাথে আমার কমিউনিকেশন গ্যাপটা কমাইতে পারলাম না। তুমি কি সারা জীবন নার্সই থাকবা, ডাক্তার হইবে না? স্যার নার্স আবার ডাক্তার কিভাবে? আমি চাইলে সব হয়। স্যারে বলছে তুমি যখন এই হসপিটালে না থাকবে মালিক হয়েছি আমি, এই কথা আমি সবাই বলতে পারি না। আমাদের এমডি স্যার মিস্টার আতা আহমেদ। এই হসপিটালে কমপ্লেন বক্সে বেশ কিছু কমপ্লেন করেছে, সবগুলো আমি বিশ্বাস করিনি, তাই ফিজিক্যালি দেখতে চেয়েছিলাম। যারা এই প্রবলেমগুলো ক্রিয়েট করেছে তাদের এগেন্সটে ব্যবস্থা নেই। জি স্যার। ধরে আসুন। জি আপনি চাইলেও কিন্তু আমাকে বকা দিতে পারবেন না, কারণ আমি অলরেডি চাকরি ছেড়ে দিয়ে চলে আসছি। চিন্তা ভাবনা করছি, অনেক ফাঁকি ঝুঁকি করছি। আপনি এমনিও আমার চাকরি নক করে দিতেন, সো আমি নিজে চাকরি নক করে দিয়ে আসছি। কিন্তু আপনি চাকরি ছাড়তে পারবেন না, কারণ আপনাকে দরকার। আপনার আপাতত এই হসপিটাল। কফি খাবেন না? এখনই